আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসের অংশ হিসাবে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভূঁইয়া তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের আরবান জিওগ্রাফি কোর্সের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সার্ভিস ক্লাসিফিকেশন অফ সিটিজ বাই হাওয়ার্ড জে নেলসন। ইতিপূর্বেকার ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ সিটিজ সানসিডি হ্যারিস। আজকের আলোচনার বিষয়বস্তু সার্ভিস ক্লাসিফিকেশন অফ সিটিজ বাই হাওয়ার্ড জে নেলসন। বিশিষ্ট মার্কিন নগর ভূগোলবিদ হাওয়ার্ড জে নেলসন 1955 সালে শহরগুলিকে সেবাভিত্তিক শ্রেণী বিভাজন করার জন্য এই শ্রেণী বিভাজন পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি নগরের সেবামূলক কর্মকাণ্ডের বিশেষায়নকে সূচক হিসাবে ব্যবহার করে, অর্থাৎ এই যে নেলসন শহর বা নগরের সেবামূলক কর্মকাণ্ডের বিশেষায়নকে সূচক হিসাবে ব্যবহার করে তিনি এই শ্রেণী বিভাজনটি প্রদান করেন। ট্রান্সি ডি হ্যারিস 1943 সালে তার ফাংশনাল ক্লাসিফিকেশন অফ সিটিজ এই সমীক্ষাটি উপস্থাপনের পরবর্তী 2 দশকে যে সমস্ত ভূগোলবিদ শহর বা নগরের কার্মিক শ্রেণী বিভাজন করেছেন পরিমাত্রিক পদ্ধতিতে, তাদের মধ্যে হাওয়ার্ড জে নেলসনের এই শ্রেণী বিভাজনটি সবিশেষ গুরুত্বপূর্ণ। তিনি 1955 সালে আমেরিকান শহরগুলির 897টি শহরের উপর একটি জরিপ কার্য পরিচালনা করে তার এই সার্ভিস ক্লাসিফিকেশন অফ আমেরিকান সিটিজ শীর্ষক সমীক্ষাটি উপস্থাপন করেন। তিনি তার এই সমীক্ষায় সুমারি থেকে প্রাপ্ত 9টি কর্মকাণ্ডকে শ্রেণী বিভাজনের ভিত্তি হিসাবে বিবেচনা করেন এবং পরিমাত্রিক পদ্ধতিতে তিনি এটি পরিমাপ করে এই শ্রেণী বিভাজন উত্থাপন করেন। হাওয়ার্ড জে নেলসনের এই শ্রেণী বিভাগটি শহর বা নগরের 9টি প্রধান কর্মকাণ্ড নিয়োজিত শ্রমশক্তিকে তিনি বিশেষায়নের মাত্রা হিসাবে ব্যবহার করেন। তিনি তার সমীক্ষায় প্রশ্ন রেখে বলেন যে কোনো একটি শহরে বা নগরে কর্মকাণ্ডের কত শতাংশ শ্রমিক নিয়োজিত হলে ওই কর্মকাণ্ডটি স্বাভাবিক অপেক্ষা অধিক হবে এবং ওই স্বাভাবিক অপেক্ষা অধিক কর্মকাণ্ডটির উপর বিশেষায়নের উপর ভিত্তি করে শহর বা নগরটিকে নামকরণ করা যাবে। তিনি অর্থাৎ তার এই সমীক্ষায় কত শতাংশ শ্রমশক্তিকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করা হবে সেটি একটি মুখ্য বিবেচ্য বিষয়। এই শ্রেণী বিভাজনে নেলসন সমস্ত শহরগুলোর শ্রমশক্তির গড় পরিমাপ করেন এবং গড়কে তিনি স্বাভাবিক হিসাবে বিবেচনা করেন এবং গড়ের থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করে তার স্বাভাবিকের উপরের মাত্রাকে নির্দেশ করেন। অর্থাৎ আমি ব্যাপারটিকে আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি তোমাদের জন্য, যে তিনি সমস্ত শহরের সকল পেশাজীবীর গড় নির্ণয় করেন। এই গড় হচ্ছে শহরগুলোর স্বাভাবিক সংখ্যা। যে সমস্ত শহরে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ গড় অপেক্ষা এক পরিমিত ব্যবধানের উপরের জনশক্তি নিয়োজিত আছে, সেই সমস্ত শহরকে তিনি ওই বিশেষায়নের মাত্রা হিসাবে বিবেচনা করেন। এর উপর ভিত্তি করে নেলসন যে 9টি কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন, এই 9টি কর্মকাণ্ড আমি আগেই বলেছি তিনি সুমারি থেকে সংগ্রহ করেছেন। সমস্ত শহর সমূহের প্রত্যেক পেশা শ্রেণীর জন্য সমস্ত তিনি ওই তার জরিপকৃত প্রত্যেক শহর সমূহের সমস্ত শহর সমূহের প্রত্যেক পেশা শ্রেণীর জন্য গড় থেকে পরিমিত ব্যবধান হিসাব করেন। কোন শহরে বিশেষ কোনো কর্মকাণ্ডে
কোন শহরে বিশেষ কোনো কর্মকাণ্ডে পেশার শতাংশ যদি গড় অপেক্ষা এক পরিমিত ব্যবধান বা এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমাণ বেশি হয়, তাহলে ওই শহরের জন্য ওই বিশেষ কর্মকাণ্ডটি সবিশেষ উল্লেখযোগ্য। তিনি যেহেতু এক পরিমিত ব্যবধানের উপরে গড় থেকে ওই বিশেষ কর্মকাণ্ডটির শ্রমশক্তি নিয়োজিত আছে, যে কারণে তিনি ওই শহরটিকে ওই বিশেষ কর্মকাণ্ডের জন্য বিশেষায়িত শহর হিসাবে বিবেচনা করে থাকেন বা বিবেচনা করা যেতে পারে। এই যে নেলসন তার শ্রেণী বিভাজনে উৎপাদন শিল্পে নিয়োজিত শ্রমশক্তিকে বিশেষায়নের মাত্রা হিসাবে 43.1%কে নির্ধারণ করেন। তিনি এই 43.1% উৎপাদন কর্মকাণ্ডে নিয়োজিত শ্রমশক্তির গড় 27.04 এবং পরিমিত ব্যবধান 16.04-এর সমষ্টি। তিনি পরিমিত ব্যবধানের 1, 2, 3 মাত্রা ভেদে বিশেষায়নের নিবিড়তাও নির্ণয় করেন। নেলসন তার এই শ্রেণী বিভাজনে উল্লেখ করেছেন যে যদি কোনো শহরে শ্রমশক্তির এই পরিমিত ব্যবধানের বিশেষায়নের মাত্রা ন্যূনতম হার পূরণ না করে, তাহলে শহরটি একটি বহুমুখী শহর হিসাবে বিবেচিত হবে। এই পদ্ধতির উপর ভিত্তি করে নেলসন তার জরিপকৃত শহরগুলিকে 9টি কর্মকাণ্ড ভিত্তিক শহরে বিভাজন করেন। এই শহরগুলির যে 9টি কর্মকাণ্ডের উপর শহর উল্লেখ করেন, এই কয়টি শহর ছিল: এক উৎপাদন শহর। এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সিটি। এটাকে প্রতীক চিহ্ন দেওয়া ছিল MF। এই উৎপাদন শহরে শিল্প এবং যান্ত্রিক শিল্পে নিয়োজিত শ্রমশক্তি উল্লেখযোগ্য। নাম্বার 2 ছিল খুচরা ব্যবসা কেন্দ্র। খুচরা ব্যবসা কেন্দ্র, রিটেল ট্রেড সেন্টার। খুচরা ব্যবসা কেন্দ্র বা রিটেল ট্রেড সেন্টার, এটাকে প্রকাশ করা হয় 8 দ্বারা। খুচরা ব্যবসা কেন্দ্রের মধ্যে ছিল খাদ্য ও দুগ্ধজাত দ্রব্যের খুচরা ব্যবসা, ভোজনশালা এবং পানশালা, নিয়োজিত শ্রমশক্তি এবং অন্যান্য খুচরা ব্যবসা। নাম্বার 3 ছিল তার পেশাগত সেবা, প্রফেশনাল সার্ভিসেস। পেশাগত সেবা, প্রফেশনাল সার্ভিসেস, এটাকে তিনি প্রকাশ করেন PF দ্বারা। পেশাগত সেবার মধ্যে উল্লেখযোগ্য কর্মকাণ্ড ছিল হলো স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সেবা, অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সেবা, সরকারি শিক্ষা সংক্রান্ত সেবা, বেসরকারি শিক্ষা সংক্রান্ত সেবা এবং অন্যান্য পেশাজীবী বা পেশাগত সেবা। আচ্ছা, এবার আসি আমি পরবর্তীতে পরিবহন ও যোগাযোগ। এটা কি প্রকাশ করা হয়েছে T দ্বারা, অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এর মধ্যে রয়েছে রেলপথ ও দ্রুতগামী ট্রেন, মালামাল সংরক্ষণের জন্য গুদামঘর, মালামাল পরিবহনের জন্য ট্রাক সেবা, অন্যান্য পরিবহন সেবা এবং টেলিযোগাযোগ কমিউনিকেশন এর অন্তর্ভুক্ত। 5 ব্যক্তিগত সেবা।
ব্যক্তিগত সেবা। ব্যক্তিগত সেবা হচ্ছে পার্সোনাল সার্ভিসেস, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে পিএস দ্বারা, পার্সোনাল সার্ভিসেস, ব্যক্তিগত সেবা। পার্সোনাল সার্ভিসের মধ্যে রয়েছে হোটেল ও অতিথিশালা, আমোদ প্রমোদ ও বিনোদন সেবা, এটাকে প্রকাশ করা হয় পিএস দ্বারা, পার্সোনাল সার্ভিস। 6 হচ্ছে লোক প্রশাসন। লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে প্রকাশ করা হয় পিবি দ্বারা। এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে লোক প্রশাসন সম্পর্কিত অন্যান্য সেবাসমূহ। 7 পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসা, পাইকারি ব্যবসা, এটাকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। পাইকারি ব্যবসা, এটাকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। অর্থায়ন ও বীমা। অর্থায়ন, অর্থায়ন, বীমা ও ভূসম্পত্তি, ও ভূসম্পত্তি। ফিনান্স, ইন্স্যুরেন্স এন্ড রিয়েল এস্টেট, এটাকে প্রকাশ করা হয় এর দ্বারা। অর্থাৎ যে সমস্ত শ্রমশক্তির অর্থায়ন, বীমা ও ভূসম্পত্তির বিশেষায়ন ঘটে বা বিশেষায়নের শ্রমশক্তি অর্থায়ন, বীমা ও ভূসম্পত্তির সাথে জড়িত, সেই সমস্ত কর্মকাণ্ড ভিত্তিক শহরকে অর্থায়ন, বীমা, ভূসম্পত্তি হিসাবে তিনি চিহ্নিত করেন। 9 হচ্ছে খনি উত্তোলন। খনিজ উত্তোলন, খনিজ উত্তোলন, এটাকে প্রকাশ করেন এমআই দ্বারা। এমআই দ্বারা। আচ্ছা, নেলসন এই শ্রেণী বিভাজনে 9টি কর্মকাণ্ড অর্থাৎ উৎপাদন, তারপরে হলো খুচরা ব্যবসা কেন্দ্র, পেশাগত সেবা, ব্যক্তিগত সেবা, লোক প্রশাসন, পাইকারি ব্যবসা, পরিবহন ও যোগাযোগ, অর্থায়ন ও বীমা ও ভূসম্পত্তি এবং খনিজ উত্তোলন, এই 9টি সেবামূলক কর্মকাণ্ডকে শ্রেণী বিভাজন করে। বর্ণিত এই 9টি কর্মকাণ্ডের যে শহর বা নগরের সেবাভিত্তিক শ্রেণী বিভাজন, তিনি তার এই শ্রেণী বিভাজনের আরো উন্নতি সাধন করেন কোন শহরে, কোন শহর বা নগরে কোন বিশেষ কর্মকাণ্ডে কর্মসংস্থানের অনুপাত পরিমিত ব্যবধান সাপেক্ষে সকল শহরের ক্ষেত্রে গড়ের কত উপরে ছিল। অর্থাৎ আমি যদি আরো স্পষ্টভাবে বলতে চাই তাহলে বলা যায় যে কোন শহরে কোন বিশেষ কর্মকাণ্ডে কর্মসংস্থানের অনুপাত পরিমিত ব্যবধান সাপেক্ষে কতবার সকল শহরের গড়ের ঊর্ধ্বে ছিল তা পরিমাপ করে। অর্থাৎ এক্ষেত্রে পরিমিত ব্যবধানের 1, 2, 3 মাত্রা ভেদে শহরগুলোকে বিশেষায়ন করে তার স্তরবিন্যাস করা হয়। এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে কোনো একটি শহরের খুচরা ব্যবসায় নিয়োজিত কর্মসংস্থানের গড় অনুপাত 19.23 এবং তার পরিমিত ব্যবধান ছিল 3.63। অর্থাৎ ওই খুচরা ব্যবসায় নিয়োজিত কর্মসংস্থানের অনুপাত যদি 22.86 হয় তাহলে শহরটিকে খুচরা ব্যবসা কেন্দ্র হিসাবে বিশেষায়ন করা যাবে। তার মতে যেহেতু পরিমিত ব্যবধানের 1, 2, 3 মাত্রা ভেদে বিশেষায়িত নগরগুলোকে স্তর ভিত্তিতে বিন্যাস করা যাবে, সেক্ষেত্রে তিনি উল্লেখ করেন যে ওই শহরটিতে কর্মসংস্থানের অনুপাত খুচরা ব্যবসায় যদি 26.49 হয়, অর্থাৎ 1 গড় যোগ 2 পরিমিত ব্যবধান, তাহলে ওই শহরটিকে দ্বিতীয় মাত্রার খুচরা ব্যবসা কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হবে। আচ্ছা, যদি তার মতে অনুরূপভাবে
পেশাগত সেবার ক্ষেত্রেও যদি পেশাগত সেবা যদি গড় শ্রমশক্তির অনুপাত হয় 11.09 এবং এটি যদি এক পরিমিত ব্যবধান 5.89 হয় এবং ওই শহর বা নগরে শ্রমশক্তির অনুপাত 16.98 পেশাগত সেবায় জড়িত হয়, তাহলে সেটি পেশাগত শহর হিসাবে চিহ্নিত হবে। উল্লিখিত সারণীতে তিনি এই 9টি কর্মকাণ্ড এবং গড়, পরিমিত ব্যবধান, গড় প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং গড় প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং গড় প্লাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে এই কর্মসংস্থানের অনুপাতকে তিনি দেখিয়েছেন। সারণীটি উৎস হচ্ছে R.E. মার্ফি অ্যান্ড অ্যান আমেরিকান সিটি অ্যান্ড আরবান জিওগ্রাফি। আচ্ছা, উল্লিখিত সারণীতে আমরা যুক্তরাষ্ট্রের খনি শহর নির্ধারণের কথা উল্লেখ করতে পারি। যুক্তরাষ্ট্রের খনি শহর নির্ধারণের কথা উল্লেখ করতে পারি। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের খনি শহরের গুলোর গড় ছিল 1.62% এবং তার পরিমিত ব্যবধান ছিল 5.01%। সুতরাং খনিজ উত্তোলন শহর হিসাবে বিশেষায়নের ক্ষেত্রে বা নির্ধারণের ক্ষেত্রে বিশেষায়নের মাত্রা হল 6.63%। আচ্ছা, তিনি নেলসন কোন কর্মকাণ্ডের বিশেষায়িত মাত্রা বৃদ্ধি করেন আগে যেটা বলা হয়েছে যে 2 পরিমিত ব্যবধান এবং 3 পরিমিত ব্যবধান যোগ করে। এটি হলো 1 পরিমিত ব্যবধান যোগ করলে হয় 6.63 আর 2 পরিমিত ব্যবধান যোগ করলে হয় 11.64 এবং 3 পরিমিত ব্যবধান যোগ করলে হয় 16.65। যেহেতু পরিমিত ব্যবধান তখনই কার্যকর হয় যখন তার মতে যেহেতু পরিমিত ব্যবধান তখনই কার্যকর হয় যখন গড়ের চতুর্পার্শ্বে বিভিন্ন কর্মকাণ্ডের বিন্যাস স্বাভাবিক থাকে। তো যেহেতু বিভিন্ন কর্মকাণ্ডের বিন্যাস স্বাভাবিক থাকতে হয়, ফলে 3 পরিমিত ব্যবধানের বেশি আর হিসাব করার দরকার পড়ে না। যদিও প্রখ্যাত নগর ভূগোলবিদ হ্যারল্ড কার্টার দ্য স্টাডি অফ আরবান জিওগ্রাফি নামক গ্রন্থে আমেরিকা যুক্তরাষ্ট্রের মন্টানা রাষ্ট্রের বায়ুট শহরের কথা উল্লেখ করেছেন। এই বায়ুট শহরে খনিজ কার্যে নিয়োজিত শ্রমিকের শতাংশ ছিল হচ্ছে 32.10%, যা MI অর্থাৎ -3 অর্থাৎ খনিজ শহর 3 পরিমিত ব্যবধান যুক্ত। আচ্ছা, অর্থাৎ এই যদিও তার 16.65 হলে 3 পরিমিত ব্যবধান মাত্রার খনিজ শহর বা খনিজ উত্তোলন শহর হিসেবে বিবেচিত, সেখানে বায়ুট শহরে ছিল 32.10%, যা তিনি খনিজ উত্তোলন শহর হিসাবে নির্ণয় করেছেন। নেলসনের এই শ্রেণী বিভাজনটি নেলসন তার প্রদর্শিত এই শ্রেণী বিভাজনটি আমি আগেই বলেছি, তার যে 9টি কর্মকাণ্ডের শ্রেণী বিভাজন এগুলি তিনি সুমারি থেকে সংগ্রহ করেছেন। এখন তার এই শ্রেণী বিভাজনের মাঠ পর্যায়ে প্রয়োগের ক্ষেত্রে কতগুলো সমস্যা নগর ভূগোলবিদগণ লক্ষ্য করেছেন। তাদের মতে নেলসন যে 9টি কর্মকাণ্ডের উপর ভিত্তি করে শহরগুলোকে সেবা ভিত্তিক শ্রেণী বিভাজন করেছেন, অর্থাৎ উৎপাদন কর্ম, খুচরা ব্যবসা, পেশাগত সেবা, পরিবহন ও যোগাযোগ, ব্যক্তিগত সেবা, লোক প্রশাসন, পাইকারি ব্যবসা, অর্থায়ন, বীমা ও ভূসম্পত্তি এবং খনিজ উত্তোলন। এবং তিনি এই সেবা কর্মগুলো সংগ্রহ করেছেন সুমারি পেশা শ্রেণী থেকে। নগর ভূগোলবিদরা সমালোচনার ক্ষেত্রে উল্লেখ করেন যে নেলসন সুমারি থেকেই 9টি কর্মকাণ্ডের যে পেশা সংগ্রহ করেছেন তা সকল শহর বা নগরের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। অর্থাৎ তারা মনে করেন যে এই সেবামূলক শ্রেণী নির্ণয় করেন তিনি যেটা সুমারি পেশা শ্রেণী থেকে নিয়েছেন সেটি সব দেশের সুমারিতে সংশ্লিষ্ট পেশা শ্রেণী শনাক্ত করা নাও যেতে পারে এবং এই পেশা শ্রেণীর
অনুপাত বা পেশা শ্রেণী নির্ণয়ের যে বিশেষায়ন, এটি শহর থেকে শহরে, শুমারি থেকে শুমারিতে ভিন্নতর হওয়াটাই স্বাভাবিক। তার দ্বিতীয় বিষয়টি ছিল যে বিশেষ পেশা শ্রেণীর অনুপাত শনাক্ত করতে বিশেষ পেশা শ্রেণী, এদের মধ্যে এই পেশা শ্রেণীগুলির মধ্যে বিশেষ কোনো পেশা শ্রেণী শনাক্তকরণের জন্য কোনো সুনির্দিষ্ট সার্বজনীন অনুপাতের কথা তিনি তার শ্রেণী বিভাজনে উল্লেখ করেননি। অর্থাৎ কোনো বিশেষ একটি পেশা শহর বা সেবা সংক্রান্ত শহর চিহ্নিত করার জন্য কোনো সার্বজনীন পদ্ধতি বা সার্বজনীন কোনো অনুপাত তিনি তার শ্রেণী বিভাজনে উল্লেখ করেননি, যে কারণে এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে। এক এক জায়গায় এক এক ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায়, ফলে নেলসন কর্মকাণ্ডের সাথে ভিন্ন কোনো দেশ বা ভিন্ন কোনো রাষ্ট্রে সেই কর্মকাণ্ড নাও মিলতে পারে। সুতরাং আন্তর্জাতিকভাবে এটি করা অনেকাংশেই সম্ভব হয় না। এ সমস্ত সমালোচনা সত্ত্বেও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে নেলসনের এই সেবাভিত্তিক শ্রেণী বিভাজনের শহরগুলিকে সেবাভিত্তিক শ্রেণী বিভাজনটি অনেক শহরে প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাজনের কথা উল্লেখ করা যায়। নগর ভূগোলবিদ ম্যাক্সওয়েল 1965 সালে কানাডার 80টি শহরের শ্রেণী বিভাগের ক্ষেত্রে নেলসনের সেবাভিত্তিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাগের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে অনুসরণ করে কানাডার নগরগুলোর শ্রেণী বিভাজন করেন। যদিও ম্যাক্সওয়েল নেলসনের শ্রেণী বিভাজনের পদ্ধতিকে অনুসরণ করেন, কিন্তু তারপরেও তিনি মৌলিক খাতে শ্রমশক্তির পরিমাণ নির্ণয় করে এই শ্রেণী বিভাজনের কাজে শহরগুলোকে বিভক্ত করেন। তো সুতরাং একথার দ্বারা আমরা সহজেই বলতে পারি যে নেলসনের এই শ্রেণী বিভাজন পরিমাত্রিক পদ্ধতির শ্রেণী বিভাজনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। বিভিন্ন দেশের তারতম্য সত্ত্বেও বা বিভিন্ন দেশে এটি সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা গেলেও কোনো কোনো দেশ তাদের প্রয়োজন অনুযায়ী সেটি সংশোধন করে শহরগুলিকে সেবাভিত্তিক শ্রেণী বিভাজন করেছেন, যা শহর শ্রেণী বিভাজনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে। এই ছিল আজকের সার্ভিস ক্লাসিফিকেশন অফ সিটিজ বাই হাওয়ার্ড জে নেলসন। আজকে আমি আমার এই ক্লাসের পরিধি এখানেই শেষ করব। আমি তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।